দেখেন আমার ড্রেসের সাথে বেডশিটের কালার ম্যাচ হয়ে গেছে। দেখে মনে হচ্ছে না ম্যাচিং করে বানানো অথবা বেডশিটের কাপড় দিয়ে বানিয়েছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু লেজি মম ডায়েরি ইউটিউব চ্যানেল। মাত্র কিছুদিন হলো আমি চ্যানেলটা ওপেন করেছি, ভীষণ ভীষণ এলোমেলো, তারপরেও আশা করি পাশে থাকবেন। সেদিন খুবই ব্যস্ততম একটা দিন ছিল, একদম সব কাজ এলোমেলো ছিল, কারণ বাসায় সকাল থেকে এসি সার্ভিসিংয়ের কাজ চলছিল সবগুলো রুমের এসির। এ কারণে ডেইলি যে রুটিন সেটা এলোমেলো, বসেই ছিলাম, অপেক্ষা করছিলাম কখন কাজ শেষ হবে। তাই ভাবলাম যে ছোট্ট একটা ভিডিও করে ফেলি, আমার গাছগুলোর আপডেট দেখাই। শীত শেষ, ইনডোর প্লান্ট বা অন্যান্য গাছগুলোর স্ট্রেসও শেষ, সবগুলো গাছ এখন নতুন গ্রোথ স্টার্ট করেছে। দেখেন সুন্দর না? নতুন পাতা দেখার সৌন্দর্যই আলাদা, মানে দেখতে এত ভালো লাগে। এই জিজি প্লান্টগুলো এবছর মানে উইন্টারের মধ্যেই, উইন্টারের পরে একদম মাঝামাঝি সময়টাতে জিজির গ্রোথ খুব ভালো হচ্ছে। আমার সবগুলো জিজিতে নতুন পাতা হচ্ছে। মানি প্লান্ট এই সময়টায় খুব ভালো থাকে, আপনি যদি নতুন মানি প্লান্ট কিনতে চান নার্সারি থেকে কিনতে পারেন। মানি প্লান্ট, স্নেক প্লান্ট, স্পাইডার প্লান্ট এগুলো এখন খুব ভালো গ্রোথ হয়, নতুন পাতা হবে। দেখবেন যে আপনার কেনার পরই গাছগুলো খুব ভালো হেলদি হেলদি গাছ পাবেন, ভালো লাগবে। এই গাছগুলো পানিতে রেখেছি এবং দেখেন বেশ ভালো থাকে, পানির মধ্যেও বেশ ভালো গ্রোথ হয়। অনেকেই কমপ্লেন করেন যে পানিতে গাছ রেখেছি সেগুলোর একেবারেই গ্রোথ নেই। মাটির মতো গ্রোথ পানিতে হবে না, বাট আপনি যদি ওয়েল ভেন্টিলেটেড জায়গায় রাখেন ভালো থাকবে। এই টবটা দেখেন, এটাতে কোনো ছিদ্র নেই এবং ডিরেক্ট এই মাটি দিয়ে মানি প্লান্টটা লাগানো। এমন যদি কোনো টব আপনি কিনে থাকেন যেটাতে ছিদ্র নেই এবং ছিদ্র করার অপশন নেই, তাহলে আপনি কিন্তু মানি প্লান্ট লাগাতে পারেন। কিছু কিছু গাছ আছে যেগুলো, দু একটা গাছ আছে আর কি, যেগুলো আপনি ছিদ্র নেই তারপরেও ওই টবে লাগালে সে ভালোভাবেই টিকে যায়, ভালোই থাকে। সবগুলো গাছ দেখতে এখন ভালো লাগছে। কিছু আপনি যদি এই সময়টায় প্রুনিং করতে চান, প্রুনিং করতে পারেন, পারফেক্ট সময় প্রুনিং করার। যদি কোনো গাছ রিপোর্ট করতে চান, আমি কিছুদিন আগে আমার বড় অ্যারিকাটা রিপোর্ট করেছি, রিপোর্ট করতে পারেন। স্ট্রেস কম হবে গাছের। আপনি যদি ভাবেন যে এখন ডিপ প্রুনিং করবেন, সেটাও কিন্তু করতে পারেন। এই সময়টা বিশেষ করে ইনডোর প্লান্টের জন্য খুব খুব পারফেক্ট একটা সময়। আমিও রিসেন্ট অনেকগুলো গাছের প্রুনিং করেছি। তবে বাগান বিলাসে যদি আপনার ফুল থাকে এখন এখন আবার প্রুনিং করবেন না। ফুল থাকা অবস্থায় করা দরকার নেই, ফুল যখন কমে যাবে তখন করেন। আমার এই জানালাটা আমি দেখাই না কখনো ভিডিওতে, এটা হচ্ছে আমার কিচেনের পাশে যে একটা জানলা থাকে, ছোট ছোট জানালা, ওখানেও আমি কয়েকটা দু একটা গাছ রেখেছি, ট্যাংলেট, হার্ট। এই গাছগুলো আবার অল্প রোদ আসে এমন জায়গায় তো ভালো থাকে। এবছর আমি অনেক 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 মরিচ গাছ কিনেছি এবং মরিচ গাছ একমাত্র গাছ যেটা লাগানোর পরে আপনার নিজেকে সফল সফল মনে হবে। কারণ এত মরিচ হয় বারান্দাতেই, আপনি যদি 8-10 ইঞ্চি টবে গাছ লাগান এবং মোটামুটি জৈব সার দেন, কীটনাশক দিতে হয়, মরিচ গাছে কীটনাশক দিতে হয়, তাহলে দেখবেন যে গাছগুলো মোটামুটি টিকে যায়, ভালো ফল হয়। এই ছোট ছোট যেই টবগুলো দেখালাম সেগুলো আমি যখনই কোনো কাটিং করি ওখানে রেখে দেই, কাউকে গিফট দেওয়ার জন্য, বা বাসায় কেউ যখন আসে তখন হচ্ছে চায়, বলে যে আপনি কাটিং নিতে চাই, তখন আমি ওই টবগুলো গিফট করি। কারি পাতাটা খুব ভালো গ্রোথ হচ্ছে, আমি প্রুনিং করে দিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম ভিডিও। কারি পাতা আবারও প্রুনিং করব, আরেকটু ঝোপালো করব। পাতা জাতীয় গাছগুলো যত প্রুনিং করবেন আপনি তত ঝোপালো হয়, আর কারি পাতা যেহেতু আমরা পাতাটাই কালেক্ট করব। তো এই ছিল আমার গাছগুলোর আফটার উইন্টার আপডেট।